মারিনা মল। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আজকে যাচ্ছি কোভালাম বিচের দিকে একটু ঘুরতে। আজকে সানডে উইকেন্ড, তো কাল থেকে আবার অফিস আছে, তো কোভালাম বিচের দিকে যাচ্ছি, দেখি বিচটা কেমন। তো দেখা হচ্ছে, আমি উবের বাইক বুক করেছি, তো বাইকটা আসছে, 1 কিলোমিটার দূরে আছে, আসছে, তারপর গিয়ে দেখাচ্ছি রাস্তায়। বাট বাইকে যেতে পারলাম না, তার কারণ বাইকওয়ালা আসতে চাইছে না। এখানে বাইকের একটু প্রবলেম আছে, তো আমি অটোতে যাচ্ছি, অটোতে করে যাচ্ছি। আমার রুমমেট ছেড়ে দিল আমাকে মেন অটো স্ট্যান্ড অবধি, তারপর অটোতে করে আমি যাচ্ছি কোভালাম বিচের দিকে। অটো থেকে নেমে এবার আমি ওয়েট করছি বাসের জন্য, কালামবাকাম স্টপেজে ওয়েট করছি বাসের জন্য। নেক্সট এখান থেকে আমি বাস ধরবো কোভালামের জন্য, কোভালামের বাস এখান থেকে ডিরেক্ট আছে। এবং লোকাল পাবলিক বাস ফেয়ার, অটো ফেয়ার খুবই কম। যেমন আমি এলাম তখন শিরুশেরি থেকে কালামবাকাম অবধি 20 টাকা নিল অটো ফেয়ার, আর এখান থেকে হয়তো বাস ভাড়া অ্যারাউন্ড 10-15 টাকাই নেবে। এখানে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট খুব চিপ অ্যান্ড ফ্রিকুয়েন্টলি থাকে মোটামুটি। আজকে যেহেতু সানডে একটু কম আছে, অফিস ডেজগুলোতে একটু বেশি অ্যাভেলেবেল থাকে এই সমস্ত লোকালিটি থেকে, কারণ নিয়ারেস্ট সব আইটি সিটিগুলো এখানেই আছে, আশপাশেই কোভালাম, নাভালুর সব আশপাশেই সব আইটিগুলো আছে। অ্যাজ ইউজুয়াল যেরকম আমি বললাম যে এখান থেকে 10-15 টাকাই ভাড়া হবে কোভালামের জন্য, তো আমি বাসে উঠে গেছি, হচ্ছে বাসে উঠে গেছি। বাসের ভিতরটা এরকম যাচ্ছি। এখানে বাসের হর্নগুলো অদ্ভুত, জাহাজের হর্নের মতো হর্ন পাচ্ছ নিশ্চয়ই। আর এই যে হচ্ছে ফেয়ার, যেটা হচ্ছে 13 টাকা নিল এখান থেকে কোভালাম বিচ অব্দি, 13 টাকা দেখা যাচ্ছে। কোভালাম ঢোকার আগে এটা হচ্ছে টোল গেট, এটা হচ্ছে মেনলি টোল গেট থেকে এখন ক্রস করছে বাস। এই টোল ক্রস করার পর আই থিঙ্ক আর 1 কিলোমিটার কি 2 কিলোমিটার আছে, তারপরে এই বিচ। আর এর পাশে যে নদীটার কথা বলছিলাম, ওটা বেসিক্যালি নদী